যে থ্যালাসেমিয়া এটা আসলে জন্মগত একটা রক্ত স্বল্পতা রোগ, এটা জিনবাহিত। বাবা মার কাছ থেকে এটা উত্তরাধিকার সূত্রে জন্মগতভাবে তার সন্তানেরা এটা পেয়ে থাকে। এবং যদি বাবা এবং মা উভয়ের রক্তের ভিতরে তার থ্যালাসেমিয়ার জিন থাকে এবং একটি করে জিন বাবা এবং মায়ের কাছ থেকে কোনো সন্তান পেয়ে যায়, তাহলে তার থ্যালাসেমিয়া মেজর হবে, থ্যালাসেমিয়া আক্রান্ত সে রোগী হবে। এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী হলে তার এই যে রক্ত শূন্যতার কথা বলা, ক্রনিক অ্যানিমিয়া, রক্ত কমে যাবে, রক্ত উৎপাদনে মানে সে পুরোপুরি করতে পারে না, রক্ত উৎপাদন কম, এবং যতটুকু উৎপাদন করে তার ভিতর থেকে কিছু অংশ আবার ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ হলো জন্মগতভাবে ডিফেক্টিভ তার এই যে রক্তের লোহিত কণিকা, এই লোহিত কণিকা ডিফেক্টিভভাবে তৈরি হয়, এর ফলে লাইফ স্প্যানটা কমে যায়। একটা লোহিত কণিকা 120 দিন বাঁচার কথা, কিন্তু দেখা গেল থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে 20 দিন, 30 দিন, 40 দিন, 50 দিনের মধ্যে ভেঙে যাচ্ছে। তাহলে তাকে বেশি তৈরি করতে হচ্ছে। কিন্তু বেশি তৈরি করবে কত? তার তো উৎপাদন ক্ষমতার ক্যাপাসিটি একটা রয়েছে। একজন সুস্থ ব্যক্তি, উনি তার যে নর্মালি যে রক্ত উৎপাদন হয় তার থেকে 6 গুণ বা ম্যাক্সিমালি 12 গুণ বেশি তৈরি করতে পারে। তো এই 6 গুণ বা 12 গুণ তৈরি করার পরে তার তো লিমিটেশন শেষ, এরপরে তার সম্ভাবনা, তখন সে রক্ত শূন্যতায় ভোগে। তখন তাকে অন্যের রক্ত গ্রহণ করে তাকে বাঁচতে হয়। অন্যের রক্ত গ্রহণ করতে গিয়ে তার বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়, রক্তবাহিত সংক্রামক রোগ।